আগামী 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোটের আগে শনিবার জেলায় এসে পৌঁছলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ অবজারভার অনিল শর্মা। জেলা শাসকের দফতরে পৌঁছে বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন সহ দায়িত্বপ্রাপ্ত অবজারভারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে জেলার 2 লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসেন। বৈঠকের আলোচনাটা তো সমস্ত রাজনৈতিক দলই ছিল। উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অ্যাসিউরেন্স দিয়ে গেলেন এবং বলে গেলেন যে আপনাদের যা যা বক্তব্য থাকবে আপনারা কোনো প্রবলেম হলে প্লেস অফ অকারেন্স, বুথ নাম্বার, কনস্টিটিউশন নাম্বার, পার্লামেন্ট কনস্টিটিউশন নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যে কোনো ঘটনা আমি জেনে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে ব্যবস্থা করে যদি কেউ ভিকটিম হয়, কোনো জায়গায় অ্যাটাক্ট হয়, যদি সে তার মোবাইল নাম্বার দিতে রাজি না হয়, শুধু প্লেস অফ যে কোন জায়গা কোন বুথে হয়েছে বলে দেবেন। এটা অল পলিটিক্যাল পার্টি এখন খুশি, মানে অ্যাকশন। পুলিশ অবজারভার একজন তো পোস্টিং আছেন, তিনি পোস্টিং থাকার পরে যখন স্পেশাল পুলিশ অফিসার এসছেন, 8টা কনস্টিটিউশনে এসছেন। তো মোরাললেস আমরা খুশি, কিন্তু এখনও আমরা হোয়াটসঅ্যাপ করে ঘটনাক্রম জানাই, কী পরিকরে হয় দেখি আমরা। আমাদের যে সমস্ত প্রবলেম সেটা আপনার এসে বলবো না, যে যে ঘটনা শাসক দল করতে পারে, অত্যাচার করতে পারে বুথ এর ক্ষেত্রে, সেটা আমরা ডিএমএসপির সঙ্গে কথা বলতে। বৈঠক কি আপনার কে কে ছিলেন? আমি ছিলাম, আমার প্রতিনিধি 2জন করে রাজনীতি দলে, এ হচ্ছে ইলেকশন এজেন্ট। প্রত্যেক দলেরই ছিল? হ্যাঁ। আপনারা কতটা খুশি আজকের এই বৈঠকের পর? না, আমরা খুশি। উনি বাসা দিয়ে গেলেন যে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, দেন আর আমরা তার অ্যাকশন নেবো, অ্যাডমিনিস্ট্রেশনকে বলবেন। পার্টিকুলার শুড মেনশন করতে হবে কোন বুথে। কয়েকবারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনারা কি মনে করেন যে হ্যাঁ পুলিশ অবজারভার সেদিনকে অ্যাভেলেবল হবে? পুলিশ অবজারভার উনি তো থাকবেন আপনার 8টা কনস্টিটিউশিতে। জেলার ডিএমএসপি আপনার আমাদের কাছে কতগুলো বক্তব্য যে আছে সেটা আমরা ওনার কাছে বলেছি, এখন আর বলবো না। যে তবে এইটুকুন বলতে পারি, ফ্রি অ্যান্ড ফেয়ার যেন 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের লোক না থাকে, রাজ্য পুলিশের যেন নিরপেক্ষতা বজায় থাকে, এবং রাজ্য পুলিশের যেন কোনো জায়গায় কোনো ইন্টিমিডেশন ভোটার এলাকায় বুথ থেকে বেরোতে না দেয়, সেইগুলোর ব্যাপারে আমরা ডিএমকে বলবো। এগুলো যা বলার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কোন এরকম ঘটনা করে। আপনার নাম? সব্যসাচী রায়, জেলা বিজেপি, আমি অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ। কার হয়ে এসেছিলেন? হ্যাঁ, কার হয়ে এসেছিলেন? কার সুভাষ সরকার, জেলা বিজেপি। স্পেশাল পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা এসেছিলেন। উনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে 2জনকে নিয়ে আমরা বসলাম। সেখানে উনি তার টেলিফোন নাম্বার এবং কন্ট্যাক্টগুলো শেয়ার করলেন এবং যে কোনো কমপ্লেন করার জন্য বললেন আমাকে যদি কমপ্লেন করেন, তার কতগুলো নির্দিষ্ট বয়ান করে দিলেন আমাদের। আমরা সঙ্গে সঙ্গে আমরা ইনস্ট্যান্টলি সেগুলো আমরা যাতে চেক কেয়ার করতে পারি, যার জন্য পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, বুথ নাম্বার, এগুলো ডিটেলস আমাদের শেয়ার করে আমরা হোয়াটসঅ্যাপে আমরা সঙ্গে সঙ্গে সেটা যেখানে আরও যেখানে ডিএমের হস্তক্ষেপ দরকার ডিএমকে, যেখানে পুলিশের হস্তক্ষেপ দরকার পুলিশের, আমরা সেগুলো শর্ট আউট করবো। আমি অ্যাসিওর করছি যে পিসফুল যাত্রা করা যায়, আমরা আপ্রাণ চেষ্টা করবো। আলোচনায় কি আপনারা খুশি? আমরা আলোচনায় খুশি বলতে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এখন ওরা আশ্বাস দিচ্ছেন, এর বেশি তো কি বলতে পারবো না। আমাদের অভিজ্ঞতা ভালো নয়, আমাদের যে অভিজ্ঞতা, পুরনো অভিজ্ঞতা, তা দেখা যায় সেই দিন আমরা অবজারভারকে পাই না, সেই দিন ফোন করলেও সে ফোন কোনো রেসপন্ড করে না। আমরা আমাদের অভিজ্ঞতাটা বললো না, ইউ মে বি রেস্ট অ্যাসিওর্ড যে দিস টাইম এই ধরনের ঘটনা ঘটবে না। আপনারা কি দেখা করতে এসেছিলেন? বৈঠক করার জন্য ডাকা হয়েছিল? না, ডাকা হয়েছিল। আজকে মিটিং ছিল, স্পেশাল পুলিশ অবজারভার প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে ডেকেছিলেন। আমরা সিপিআইএম থেকে আমরা এসেছি। অভিযোগ করেছেন কি? না, অভিযোগ আজকে উনি নেওয়ার সময় পাননি। উনি বললেন হেলিকপ্টার টাইম হয়ে গেছে, উনি অভিযোগ নেওয়ার সময় পাননি। উনি বলেন যা বলার আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমরা যেহেতু আর সময় নেই, আমরা বলেছি ঠিক আছে, আমাদের যে বক্তব্য জন্য হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আজকে কি খুশি আপনারা বৈঠকের প্রতি? এটা ইলেকশন না বললে এখন খুশি প্রকাশ করার মতো জায়গায় আমরা নেই। ইলেকশন যদি পিসফুল হয় তবেই আমরা খুশি হব, আদারওয়াইজ আমরা তো সিন্দুরে মেঘ দেখলে আমরা ভয় পাই। আমরা জানি আমাদের অভিজ্ঞতা খুব খারাপ, তো আমরা এখনই সন্তোষ প্রকাশ করার মতো জায়গায় আমরা নেই। আপনার নাম? আমার নাম তুষারকান্তি হাজরা। কে রয়েছেন আপনি? আমি সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্তর পক্ষে আছি, আর ইনি বিমান পাত্র শীতলচন্দ্র কৈবর্তর পক্ষে আছেন। কি আলোচনা হলো মূলত? স্পেশাল পুলিশ অবজারভার এসেছিলেন, তিনি খুব ব্যস্ত, তার চোপার ইয়েতে আছে মেদিনীপুরে, তার জন্য তিনি খুব ব্যস্ত ছিলেন। 5 মিনিটের মতন আমাদেরকে মোট সময় দিতে পারলেন এবং উনি বললেন যা যা আপনাদের অভিযোগ হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। ওনার নাম্বারটা দিয়ে গেল। আমাদের সঙ্গে বেশি কথা বলার তেনার সুযোগ হয়নি। আপনারা কি বলতে এসেছিলেন? আমরা ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছিলাম যে আমরা যে আগে ভোটগুলো হলো সেই ভোটগুলোতে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্সের একটা টর্চার, সেন্ট্রাল ফোর্স একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছে
বিশেষ পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার জন্য বারবার বলছে। সেটা আমি একটা অবজেকশন করার জন্য এসেছিলাম, বলার জন্য যে এই জায়গাটা একটু আপনি দেখবেন, কিন্তু ওনার সময় ছিল না। উনি বললেন যে আপনার বলার আপনি হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। ওনার নাম্বার এবং ওনার নাম বলে গেলেন, অনিল কুমার শর্মা ওনার নাম, এবং নাম্বারটা আমাদেরকে দিয়ে গেলেন। আপনারা তো এসেছিলেন কোনো অভিযোগ করতে, সেটা কি হতাশা হলেন সেটা হলেও? খানিকটা তো হতাশ হলো। ইচ্ছা তো ছিল বলার যে সেন্ট্রাল ফোর্স যেভাবে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যেভাবে টর্চার করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার জন্যে মানে প্ররোচিত করছে, সেই জায়গাটা আমাদের অবজেকশন ছিল। বিজেপির খুব ফুর্তি হলো, তারা খুব আনন্দ দেখলো। আপনাদের ডাকা হয়েছিল? আপনারা সেখানে আমাকে ডাকা হয়েছিল যে 12টা 15তে মিটিং আছে, তো আমাদের প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখলো। তারপরে তো সময় দিল তো 5 মিনিট। খুবই খারাপ লাগলো ব্যবহারটা। এটা কি আপনারা জানাবেন নির্বাচন কমিশনের বিষয়ে? অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। আপনার নাম? আমার নাম হৃদয় মাধব দুবে, আমি সুজাতা মণ্ডল, AITC ক্যান্ডিডেট সুজাতা মণ্ডলের আমি ইলেকশন এজেন্ট।